আমি এই গলাচিপা দশমিনায় নির্দিষ্ট কোনো দলের প্রার্থী বা এমপি হতে চাই না। আমি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই, সকলের এমপি হতে চাই। তার নিজের বা অন্যের পক্ষে নির্বাচনী প্রচারণায় সরকারি শিক্ষামুখী ব্যক্তিবর্গের নির্বাচনী প্রচারণা সংক্রান্ত তারিখ ছাড়া কোনো ভোটারকে মুদ্রণ করা যাবে না। নাম, ছবি, পদ, প্রতীক বা ভোট চাইতে ইঙ্গিত যাবে যেখানে ভোটারের নাম, নম্বর ও ভোট কেন্দ্রের নাম থাকবে। পলিথিনের আবরণ বা প্লাস্টিক, পিভিসি ব্যানার কোনো ঘোষণা, ফলক উন্মোচন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না বা উপঢৌকন দিতে বা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন না। স্পিকার, বিরোধী দলীয় নেতা, সংসদ উপনেতা সময় অনুসরণীয় বিধানাবলীগুলো এখানে উল্লেখ রয়েছে, যেমন বিধি ও দুটি তফসিল রয়েছে এবং 2 নং বিধিতে 15 আছে, ব্রোশিওরটা আছে, আপনারা সাথে রাখতে পারেন। আমরা একটু পরিষ্কার করবে। আমি শুরু করছি। এটা শেয়ার করার পরে আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে বা সবার সাউন্ড ভালো আছে। বিএনপি এই যুগপৎ আন্দোলন থেকেই তার মিত্রদেরকে আশ্বস্ত করেছে। জাতীয় পর্যায়ে তারা পরিষ্কারভাবে বলেছে যে বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে তারা যুগপৎ আন্দোলনের মিত্রদেরকে নিয়ে সরকার গঠন করবে। এমনকি মিত্ররা যদি নির্বাচনে জয়লাভও কেউ কেউ না করে তাদেরকেও সরকারে রাখা হবে। তো বিএনপির এই ভালো উদ্যোগে সাড়া দিয়েই কিন্তু আমরা বিএনপির সাথে অ্যালায়েন্স করে নির্বাচন করছি। আগামী 26 তারিখ বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 18-19 বছর পরে বরিশাল সফরে আসছেন। সেখানেও অবশ্যই আমাদের জোটের প্রধানতম নেতা, যেহেতু বিএনপি নেতৃত্বে আমরা জোটে আছে, আন্দোলন সংগ্রাম করেছি, জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও থাকবে। তো এই বিএনপির মহৎ উদ্যোগকে নস্যাৎ করার জন্য আমরা দেখেছি কিছু কিছু জায়গায় জোটের আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমার এখানেও একজন আছেন। তো সেটা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে নাকি দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে। তো আমি প্রত্যাশা করব বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের কাছে, শুধু গণ অধিকার পরিষদ বা আমার সাথে নয়, বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণায় থাকে। না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। জোট গঠনের ক্ষেত্রে একটা শঙ্কা দেখা দিবে যে না, এই যে জোট গঠনে দল ছেড়ে দেয়, স্বতন্ত্র দাঁড়িয়ে দেয়। আবার ধরেন নানান ধরনের কথাবার্তা বলবে, কেউ কি বলবে যে না কারো সমর্থন আছে। তো আমি আমার এই পটুয়াখালী 3 আসনে দেখেছি যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, দল তার বিষয়ে খুব কঠোর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। বেগম খালেদা জিয়া যেদিন মারা গিয়েছেন সেই দিন তাকে বহিষ্কার করেছে এবং এই উপজেলা কমিটির নেতৃবৃন্দ আমার পক্ষে কাজ না করায় কমিটি স্থগিত না, শোকজ নয়, ডাইরেক্ট বিলুপ্ত করেছে এবং অন্যদেরকেও নির্দেশনা দিয়েছে যে তারা আমার পক্ষে কাজ করে। তবে এটা পরিষ্কারভাবে আমি বলতে চাই, আমি এই গলাচিপা দশমিনায় নির্দিষ্ট কোনো দলের প্রার্থী বা এমপি হতে চাই না। আমি দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করতে চাই, সকলের এমপি হতে চাই এবং এই আসনটি মূলত আওয়ামী লীগ অধ্যুষিত ভোটার এলাকা। আপনারা জানেন 50 বছরেও বিএনপি কিন্তু এই আসনটি পায় নাই এবং গত 5ই আগস্টের পরেও রাজনৈতিকভাবে কেউ যেন প্রতিহিংসা না হয়, কেউ যেন চাঁদাবাজি ভূমিদস্যুদের দ্বারা লাঞ্ছিত না হয়,